हाँ हाँ, ये हमारा रंजन जी महाराज है। আমার উপর আদেশ হয়েছে আমি আমার অভিজ্ঞতা কিছু বলি। প্রথমে বলে রাখা ভালো যে না আছে আমার সেরকম কোনো শিক্ষা, না আমার খুব ভালো সঙ্গ হয়েছে। খালি উল্লেখযোগ্য ঘটনা একটাই হয়েছে, সেটা হয়েছে গুরুদেবের সংস্পর্শে আসার যে সৌভাগ্য সেটা হয়েছে। এবং আমার এবং আমার পরিবারের জীবনের নানা দিক সেই দিকে খুলে গেছে। শান্তি, পরিপূর্ণতা আমি ব্যক্তিগতভাবে ফিল করতে পারি। আমি আপনাদের সাথে যখন শেয়ার করছি তখন উইথ অল মডেস্টি বলতে চাই যে আমি কি অবস্থায় শিবানন্দ আশ্রমে গেছিলাম। আমার বিবাহের পরে একদিন খুব বৃষ্টি, প্রচুর জল জমে গেছে। আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছি। আমার শাশুড়ি ঠাকুরন যিনি গতকাল দেহত্যাগ করেছেন, তিনিও গুরুদেবের অনুগৃহীতা ছিলেন। তার কাছে গিয়েছি, তিনি এক ভদ্রলোককে দেখিয়ে দিলেন অগ্নি পড়া। তিনি আমাকে এবং আমার স্ত্রী অনুভূতিকে বললেন, আমার শাশুড়ি মা বললেন যে উনি তোমাদের দীক্ষা দেবেন। তখন এটা বলছি আমি ৭৪ সালের কথা। তখন দীক্ষার মানে আমি ঠিক বুঝি না, দীক্ষা নিলে কি হয়, মানুষের দুটো হাত দুটো পা বেশি হয়, কি হয় আমার ঠিক জানা নেই। তবে কিছু তান্ত্রিক, কিছু সন্ন্যাসীদের সাথে মেলামেশা ছিল। দীক্ষা নেবেন বলতে আমি বললাম, প্রথমে জিজ্ঞেস করলাম যে উনি দক্ষিণা কি নেবেন। আমার কাছে এই ফিনান্সিয়াল ইমপ্লিকেশনটা একটা ব্যাপার হয়ে গেছিল। তো উনি বললেন যে না, উনি কিছু নেবেন না, উনি একটা পান আর সুপুরি নেবেন। আমি বললাম তাতে উনি যদি আমাদের দীক্ষা দিয়ে আনন্দ পান, আনন্দ নিন, আমার কোনো আপত্তি নেই। বিনা পয়সায় লোক যদি আনন্দ পায় পাক। উনি ওখানে বসে বসে আমাকে দীক্ষা দেবেন। এটা ৭৪ সালের কথা। দীক্ষা দেওয়ার পরে খুব আশ্চর্যজনকভাবে আমি দেখলাম আমার প্রথম যে যিনি গুরুদেব ছিলেন শ্রী শ্রী খগেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়, তিনি জল্পেশ মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন, তান্ত্রিক সাধনা করতেন। তিনি জলপাইগুড়ির জল্পেশ মন্দির। তিনি হঠাৎ একদিন আমাকে বললেন, কিরম অদ্ভুত ব্যাপার, কালীঘাট মন্দিরের একজন প্রধান পুরোহিত, তিনি আমার দাদা হন অলোক মুখার্জি, তিনি এলেন, বললেন তোমার গুরুদেব এসছেন? আমি বললাম হ্যাঁ। আমার খুব দরকার। গুরুদেব বললেন আমার সাথে আমার খুব দরকার। কি দরকার দুজনের হতে পারে, দুজনে কোথেকে একে অপরকে চিনল তাও জানি না। তো দুজনে কি সব কথাবার্তা হলো, আমরা তখন আউটসাইডার। সেই গুরুদেব খালি পায়ে ঘুরতেন, গায়ে একটা উলু নিয়ে, কোথাও জুতো পরে যেতেন না। তিনি হঠাৎ একদিন আমাকে বললেন ৭৪ সালে যে তোমাদের জীবনে একজন মহাশক্তিধর গুরুদেবের আবির্ভাব ঘটবে। আমি সেই সূচনাটা খালি করতে এসেছি। ধরুন ৭৪ সালের এই কথার পরে আমার গুরুদেবের কাছে আমি দীক্ষা গ্রহণ করি ১৯৮৮ সালে। দীর্ঘ ১৪ বছর ধরে। ১৪ বছর পরে কি হবে আমি জানতাম না। এবার দীক্ষা গ্রহণের
ছোট্ট গল্পটা বলি। আমরা তখন একটা খুব মানসিক দৈন্যের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি একটা কারখানায় কাজ করি, সেখানে একটা গণ্ডগোল। তো আমার এক তেওয়ারিজি বলে ছিলেন সহকর্মী, তিনি হঠাৎ বললেন, একটু বড় বাজারে যাবেন, একজন সন্ন্যাসী এসছে। আমি বললাম, বড় বাজারে তো ব্যবসা হয় ভাই, ওখানে সন্ন্যাসী করতে গেল। বললেন, একজন সন্ন্যাসী এসছেন, মাতাজি তো গান টান করেন, উনি গান শুনতে খুব ভালোবাসেন, তো গান করবেন, আমরা শুনবো। তা আমি বলে দিলাম, ঠিক আছে যাও। তা আমি আপনাদের সামনে বলতে পারি, আমার অনেক বদগুণ আছে, আমি মিথ্যাচারী ছিলাম, সেগুলো কনফেস করা ভালো। তো আমি বলে দিলাম ক্যাজুয়ালি যে যাওয়ার কোনো ইচ্ছে কিন্তু নেই। কিন্তু সেদিন রাত্রির একটা আশ্চর্য ব্যাপার হলো, আমার যে খুব ভালো ঘুম হয়, আমার ঘুম হলো না। আর অরুন্ধতী মাতাজি খুব ভোরবেলা হবেন, ওনার খুব ভালো ঘুম হলো। 4টের সময় আমি অরুন্ধতীকে তুলে দিয়ে বললাম, সেদিন চলো, যেতে হবে তো। তুমি তো অনেক বড়, যাও না। আমি ধরেই নিয়েছি তুমি যাবে না, তুমি ওটা বাজে কথা বলেছো। তো আমি বললাম, না যাবো। হঠাৎ কেন মনে হচ্ছে আমি যাবো। তা ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে সপরিবারে গেলাম, একটা বাস পেয়ে গেলাম, বড়বাজার পৌঁছে গেলাম। 25 মিনিটের মধ্যে আমাদের আশ্রমের পুরনো ঘরে 83 সেখানে স্বামী শ্রী চিদানন্দ মহারাজ বসে আছেন। উনি এমনভাবে অভ্যর্থনা করলেন, সদস্য লোক, যেন আমি একজন ভিআইপি লোক। উনি আমাকে অভ্যর্থনা করে বসিয়ে খুব আদর যত্ন করলেন, এক গাদা বই দিলেন। তারপরে বললেন, প্রবচন হলো। তারপরে অরুন্ধতী মাতাজি বললেন, আপনি ভজন গান। ভজন অরুন্ধতী মাতাজি করলেন। এবারে আরো অনেক ভক্ত শ্রদ্ধ, আমি ছোট গুরু বলি, আমি রামনিবাস উত্তাসীকে, তিনি এলেন, তিনিও আশীর্বাদ করলেন, তিনিও আমাদের টেনে নিলেন, বলে আপনারা এখানে আসতে থাকুন আর সাধনা শিবিরে যোগদান করুন। তারপরে হলো কি জানেন, ভোরবেলা ব্রেকফাস্টের নামে প্রচন্ড ভোজন হল। ধরুন, লোক তো আসে দুটো কাজ করতে, আমার মতে ধর্ম কথা পরে বলবো, একটা আছে অর্থ উপার্জন করতে, আর একটা আছে ভোজন করতে। মানে আমার যে অভিজ্ঞতা, কিছু মনে করবেন না, আমি এটা সবার জন্য বলছি না, আমার যে অভিজ্ঞতা, লোক অর্থ উপার্জন করবে আর খুব খাবে, তারপর একদিন মারা যাবে। এর মধ্যে ভগবানকে পাওয়া, ঈশ্বরের সাধনা করা, এই ব্যাপারগুলো খুব বৈচিত্র্যজনক। আমার কাছে খুব আশ্চর্য লাগে যে লোক এগুলো করছে কি করে। দুটোর জন্যই তো পৃথিবী, দুনিয়া, সমাজ ছুটছে। যাই হোক, আমি বললাম, লিখে নিন, সই করার জন্য কত টাকা লাগবে। না, আপনারা পুরো পরিবার আরো পাড়া লোকজন নিয়ে আসবেন, 175 টাকা, 3 দিন থাকা যাবে। তাহলে কিন্তু ভালো পিকনিক একটা, তাহলে যাওয়াটা আমি জানাচ্ছি। তখন শ্রী চিদানন্দ মহারাজ শুনে বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, এটা স্পিরিচুয়াল পিকনিক, এবং গুরুদেব আসবেন ঋষিকেশ থেকে, আমাদের ভালো লাগে। সেখানে পৌঁছে গেলাম রাত্রি 9টার সময়। আমার অগ্রজ যারা আছেন এখানে, আমার গুরু ভাই অগ্রজ এবং গুরু প্রতিম,